পরবর্তীতে আমরা নজর দেব কসবা কাণ্ডের দিকে। আজ অবধি পিনাকি ব্যানার্জি ওই কসবা ল কলেজের নিরাপত্তা রক্ষীর তাকে আদালতে পেশ করা হয়। তার পুলিশি হেফাজত শেষ হয়ে গিয়েছিল এবং আদালতে পেশ করার পর ফের একবার তার পুলিশ হেফাজত আগামী 8ই জুলাই অবধি তার পুলিশ হেফাজত, যদিও জামিনের আবেদন করা হয়, তার তরফ থেকে তার আইনজীবী জামিনের আবেদন করে, সেই আবেদন খারিজ হয়ে যায়। ফের একবার পুলিশ হেফাজতে যেতে চলেছেন পিনাকি ব্যানার্জি, যিনি কসবা ল কলেজের সেই গার্ড, যে গার্ডরুম থেকে তাকে বের করে দেওয়া হয় এবং গার্ডরুমের দরজা বন্ধ করে ওই নির্যাতিতাকে গণধর্ষণের অভিযোগ তুলেছেন খোদ নির্যাতিতা, সেই নিরাপত্তারক্ষী পিনাকি, এবং তাকে ফের 8ই জুলাই অবধি পুলিশ হেফাজত, 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ পিনাকি ব্যানার্জিকে। পিনাকি ব্যানার্জি জামিনের আবেদন করেন, সেই আবেদন খারিজ করে বিচারক। তুলিকার সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি। তুলিকা, শেষ পর্যন্ত ফের একবার পুলিশ হেফাজতে গেলেন পিনাকি ব্যানার্জি, পাশাপাশি আজকে রিকনস্ট্রাকশনও করা হয়েছে ঘটনার কাজ। এই তদন্ত আরো দ্রুত গতিতে এগোতে পারে, এই সম্ভাবনা কি দৃঢ় হচ্ছে বলা যায়? দেখো, একেবারেই তার কারণ হচ্ছে এই কসবা ল কলেজের ঘটনায় যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যেও পিনাকি বন্দ্যোপাধ্যায় যে নিরাপত্তা রক্ষী, তাকে আবারও আজকে যখন আদালতে, আলিপুর আদালতে পেশ করা হয়, বিচারক ইতিমধ্যে 8ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন? তার কারণ পুলিশের তরফ থেকে বা সরকারি আইনজীবীর তরফ থেকে যে কথা জানানো হচ্ছে যে এই তদন্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে এবং আজ সকালবেলায় যেরকমভাবে মনোজিৎ মিশ্র সহ যে বাকি 3 জন, অর্থাৎ মোট 4 জনকে নিয়ে যেভাবে রিকনস্ট্রাকশন করা হয়েছে কলেজের ভেতরে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত বেশ কিছু প্রশ্ন বাকি রয়েছে, বেশ কিছু তদন্তের গতি প্রকৃতি বাকি রয়েছে। আর সে কারণেই কিন্তু এই পিনাকি বন্দ্যোপাধ্যায়কে আবারও পুলিশি হেফাজতের আবেদন করা হয়। যদিও বা এই পিনাকি বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী রয়েছেন, তিনি আদালতে যেটা সাবমিশন দেন যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন বা তিনি গরিব মানুষ, সেক্ষেত্রে তার জামিন চাই, এই দাবি জানানো হয়েছিল। যদিও বা সেই জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারক এবং 8ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় এই নিরাপত্তা রক্ষীকে। বেশ, ধন্যবাদ তুলিকা। এর পাশাপাশি নিরাপত্তা রক্ষীর আইনজীবী কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদের। আজকে ওকে পুলিশ কাস্টডি থেকে নিয়ে আসা হলো এবং পুলিশের থেকে ফার্দার আজকে পুলিশ কাস্টডি চাওয়া হয়েছিল। যে বক্তব্যে ছিল যে এত সিকিউরিটি গার্ড একটা নির্দিষ্ট গণ্ডি আছে, কলেজের মধ্যে কোথায় কি হয় না হয় এর পক্ষে বলা বা বোঝা কখনোই সম্ভব নয়। এর দায়িত্ব ছিল, এর সবসময় তার দায়িত্ব পারফর্ম করে এবং শুধু তাই নয়, যে রিটিন কমপ্লেন তাতেও কোথাও এর সম্বন্ধে একটাও বক্তব্য কিন্তু কোথাও বলা নেই। একে অ্যাকিউজ করা হয়েছে। আমার মনে হয় এই হচ্ছে পরিস্থিতির ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস। জামিনের আবেদন করলাম যে এনাকে যদি কোনোভাবে জামিন দেওয়া হয় তাহলে কোনোভাবেই যে তদন্ত, সেখানে তদন্তই কোনো ত্বরান্বিত করবে না, বাইরে থাকলেও বাইরে থেকেও একে সাহায্য করতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।